প্রিয় উপস্থিতি, এ পৃথিবীর মানুষদেরকে আল্লাহর হুকুম মানার গুরুত্ব এবং আল্লাহর পথের পথিক বানানোর জন্য আল্লাহ তাআলা যখন থেকে পৃথিবীতে মানব সৃষ্টি করেছেন, বানিয়েছেন, তাদের গাইডলাইন করার জন্যে মানুষ যাতে প্রকৃত অর্থে তার স্রষ্টাকে চেনে, মানুষ যাতে প্রকৃত অর্থে তার প্রতিপালককে চেনে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন একেবারে পৃথিবীর সূচনা লগ্ন থেকে যুগে যুগে বহু নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন। নবী রাসূল কারা? নবী রাসূল হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্বাচিত, নির্ধারিত এমন মহামানব, এমন শ্রেষ্ঠ ব্যক্তি যাদের জীবনের পূর্বের এবং পরের, এক কথায় যাদের জীবনে কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। নবী রাসূল। এখন তো আমরা মুসলমান হয়ে এমন একটা অবস্থায় বসবাস করছি যে বহু মুসলিম আছে, বহু মুসলমানের সন্তান আছে, তাকে যদি জিজ্ঞেস করা হয়, আচ্ছা বলো তো নবী অর্থ কি? নবী অর্থ কি? আচ্ছা রাসূল অর্থ কি? নবী রাসূল কারা? নবী রাসূল কাকে বলে? এই 90 থেকে 92% মুসলমান রাষ্ট্রে, এই দেশের মুসলমান জনগণকে যদি প্রশ্ন করা হয়, আমার মনে হয় এই সংখ্যা যদি পার্সেন্টেজ করা হয়, 100-র মধ্য থেকে 99 জনই নবী রাসূল কাকে বলে এই জবাব দিতে পারবে না। ঠিক কিনা বলে? এগুলো হচ্ছে ধর্মহীনতার ফলাফল এবং এগুলো হচ্ছে ধর্মহীন শিক্ষার ফলাফল। যে নবীর উপরে বিশ্বাস করা, যে নবীর তরিকায় চলা আবশ্যক, ফরজ। নবীর তরিকায় চলা কি বলেন না? ফরজ। এই যে নামাজ পড়তে আসছি, 5 ওয়াক্ত নামাজ নফল না ফরজ? তাহলে নবীর তরিকায় চলা, নবীর পদ্ধতিতে চলা, এটা নফল না ফরজ? আরে যে নবীর তরিকায় চলবে না, নবীর হুকুম মানবে না, সে তো ইসলামের গুরুত্বপূর্ণ বিধান, হজ, নামাজ, যাকাত, বিবাহ, এইগুলোই আদায় করতে পারবে না। কোরআনে আল্লাহ তাআলা হজের কথা বলছে। কিসের কথা? হজের কথা বলছে। কিন্তু হজ করার জন্য যে তওয়াফ লাগবে, তওয়াফ করতে হবে, এইটা তো নবী দেখাইছে। কে দেখাইছে? তাহলে যে নবীকে মানে না, তার ঈমানের কি অবস্থা নিজেরাই চিন্তা করেন। তো যাই হোক, নবী রাসূল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রেরিত এমন ব্যক্তি, নির্বাচিত এমন মহামানব যাদের জীবনে গুনাহ তো দূরের কথা, গুনাহের লেশ মাত্রও নাই। সুবহানাল্লাহ বলেন। তাদের কাজ একটাই ছিল, কাজ সেটা হলো যেই জাতিকে, এই মানুষদেরকে তোমরা আমি আল্লাহকে চিনাবে। কোন পথে মানুষ পরিচালিত হলে আমি আল্লাহকে চিনবে, এটা তোমরা তাদেরকে চিনাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদেরকে যে পাঠিয়েছিলেন, প্রত্যেক যুগে যুগে নবীকে যে পাঠিয়েছিলেন, যে নবী যে যুগে এসেছে ওই যুগের জন্য ওই নবী সর্বশ্রেষ্ঠ ছিল। যে নবী যে যুগে এসেছে ওই যুগের জন্য ওই নবী সর্বশ্রেষ্ঠ ছিল। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসেছেন, তার যুগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশ্রেষ্ঠ ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে যুগে এসেছেন, ওই যুগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশ্রেষ্ঠ ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে যুগে এসেছিলেন, ওই যুগে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশ্রেষ্ঠ ছিলেন।
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে যুগে এসেছিলেন সেই যুগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশ্রেষ্ঠ ছিলেন, কিন্তু আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ফখরে দু আলম তখনও আগমন করেন নাই, তখনও পৃথিবীতে আসে নাই। তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বশ্রেষ্ঠ হিসেবে ঘোষণা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ফখরে দু আলম, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। আমরা কেমন নবীর উম্মত? ইমানের জোর কম, আমলের জোর কম, এই জন্য মুখের আওয়াজও কম। স্বাভাবিক। চার্জ যখন কম হবে তখন বাতির আলো বেড়ে যাবে, লাইটের আলো বেড়ে যাবে, নাকি বলেন? চার্জ যখন কম থাকবে তখন লাইটের আলো কি বেড়ে যাবে না কমে যাবে? তাহলে যখন মানুষের ইমানের ভোল্টেজ কমবে, আমলের ভোল্টেজ কমবে, তখন এই মুসলমান জাতি আল্লাহর নাম উঁচু আওয়াজে নিতেও ভয় পাবে। ঠিক কিনা বলেন? মাঝে মাঝে এমন ঘটনা ঘটছে না যে আল্লাহর নাম নিছে, নারায়ে তাকবীর বলছে, মুসলমান হয়ে আর এক মুসলমানের স্লোগানের মধ্যে ভেটু দিয়ে বসছে। এমন নজির ইতিহাস এই মুসলিম রাষ্ট্রে আছে না নাই? এগুলো হচ্ছে বদ আমলের প্রতিফল, বদ আমলের পরিণাম। আরও যে কত কষ্ট আমাদের কপালে আছে আল্লাহই ভালো জানে। তো আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ ঘোষণা দিলেন নবুয়তের পরে না, নবুয়তের আগেই। নবুয়ত মানে কি? যখন আল্লাহ তাআলা নবীকে একেবারে প্রকাশ্যে চূড়ান্তভাবে নবীর মনোনয়ন দিলেন, নির্বাচিত করলেন চূড়ান্তভাবে প্রকাশ্যে 40 বছর বয়সে। তো 40 বছর বয়সের আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে সর্বশ্রেষ্ঠ এবং সম্মানের আসনে সমাসীন করেছিলেন। এবং ইতিপূর্বে কোরআনের আগে আরও যত আসমানি গ্রন্থ ছিল সকল গ্রন্থে আমার আপনার নবীর আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছিলেন। আমার প্রিয় মুসল্লি ভাইরা, আপনাদেরকে হাদিস থেকে শোনাই, আমার আপনার আকা সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর। কয় বছর? কয় বছর? যখন 12 বছর বয়স, আমার আপনার নবী চাচা আবু তালিবের সাথে সিরিয়ায় ব্যবসার সফর সঙ্গী হওয়ার জন্য বায়না ধরলেন। চাচা, আপনি তো সিরিয়ায় যাবেন ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য, আমি আপনার সাথে যেতে চাই। চাচা আবু তালেব নিজের সন্তানের মতন করে আমার আপনার নবীকে ভালোবাসতেন, মহব্বত করতেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় চাচা আবু তালেব নিজের সন্তানের চাইতেও আমার আপনার নবীকে বেশি ভালোবাসতেন। বলেন সুবহান। বায়না ধরলেন, চাচা আমি আপনার সাথে যাব। চাচা নবীকে সঙ্গে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার পানে রওনা করলেন। রওনা করতে করতে সিরিয়ার অন্তর্ভুক্ত তৎকালীন সময়ে বসরা, এই বসরায় যাত্রা বিরতি করলেন। কি করলেন? যাত্রা বিরতি। আমরা যখন দূরে কোথাও যাই, কক্সবাজার, সেন্ট মার্টিন, আরও বহু দূর দূরান্তে যখন যাই, প্রতিমধ্যে বাস থামিয়ে 5 মিনিট 10 মিনিট বিরতির ব্যবস্থা আছে না নাই? তৎকালীন সময়ে চাচার সাথে যাচ্ছে ব্যবসার উদ্দেশ্যে, সঙ্গী হয়েছে, এই যাত্রা বিরতি করলেন বসরা নামক স্থানে। এই বসরার রাস্তা দিয়ে কত কাফেলা, কত ব্যবসায়ীরা ব্যবসায়িক কাফেলা নিয়ে যাওয়া আসা করে, কিন্তু কোনো কাফেলার ইতিহাসের পাতায় লেখা হয় নাই। কোনো কাফেলার কথা
আলোচনা হয় না, কাফেলার কোনো নেতার কথা আলোচনা হয় না। কিন্তু এই যে একটি কাফেলা, এই কাফেলার জন্য আলোচনা হচ্ছে, কিয়ামত পর্যন্ত আলোচনা চলতে থাকবে। তার কারণ হলো এই কাফেলার মধ্যে যোগ দিয়েছে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি যোগ দিলেন এই কাফেলাতে। এই ব্যবসায়ী সফরটা অমর হয়ে রইল ইতিহাসের পাতায়। এই যে যাত্রা বিরতি করা হলো, সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হলো একটু বিশ্রাম নেওয়া দরকার। বিশ্রামের জন্য তারা একটি গির্জার পাশকে বেছে নিলেন। গির্জার পাশে তারা বিশ্রাম নিবে। সেই গির্জায় একজন তৎকালীন সময়ের পণ্ডিত আলেম ছিল, যে আলেমের জীবনী সম্পর্কে জানা যায় ওই আলেমটা এতটাই দক্ষ ছিল, বিচক্ষণ ছিল, পূর্বের যত আসমানি কিতাব ছিল সকল আসমানি কিতাবের জ্ঞান তার জানা ছিল। তাকে বলা হয় বুহাইরা বা বুহিরা রাহেব। ইতিহাসের পাতায় লেখা রয়েছে এই বস্রাতে কত ব্যবসায়ীরা ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার সময় যাত্রা বিরতি করেছে, কিন্তু কখনো ওই পণ্ডিত আলেম কারোর সাথে দেখা করেন নাই, কারোর সাথে কথা বলেন নাই। সে তার মতো করে গির্জায় বসবাস করে, গির্জায় আমল করে, ইবাদত করে। কিন্তু এইবার কি হলো, এই ব্যবসার কাফেলার সাথে ওই পণ্ডিত গির্জা থেকে বের হয়ে সকলের সাথে সাক্ষাৎ করলো। শুধু সাক্ষাৎ করেই ক্ষান্ত হয় নাই, ওই পণ্ডিত তাদেরকে অফার করলো, আমি আপনাদের গোটা কাফেলার জন্য একটু নাস্তার ব্যবস্থা করতে চাই। বলেন সুবহানাল্লাহ। যে পণ্ডিত গির্জা থেকে বের হয় না, কারোর সাথে কথা বলে না, এমন কি আছে এই কাফেলার মধ্যে? পণ্ডিত গির্জা থেকে বের হয়ে গেছে। পণ্ডিত এই ব্যবসায়ীদেরকে আপ্যায়ন করাতে চাচ্ছে, কারণ কি? সে যখন আপ্যায়নের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিলেন, খাবার দাবার ব্যবস্থাপনা করলেন, আল্লাহর নবী তখন ওই ব্যবসার যে সামানা ছিল ওই সামানাগুলো দেখাশোনার দায়িত্ব নিলেন। আল্লাহর নবী সামানা পাহারা দিচ্ছে, ব্যবসায়ীরা খাওয়া দাওয়া গ্রহণের জন্য সেই পণ্ডিতের ডাকে সাড়া দিয়ে খাবারের দস্তরখানে বসে গেছে। কিন্তু পণ্ডিতের উদ্দেশ্য তো ভিন্ন কিছু। পণ্ডিত দেখতে পেল, ওই আলেম দেখতে পেল কে যেন একজন নাই, সুবহানাল্লাহ, কে যেন একজন নাই। পণ্ডিত আলেম তখন বলল, আমি আপনাদের সবাইকে এক দস্তরখানে খাওয়াতে চাই, অতএব এখনো যদি কেউ আশা বাকি থেকে থাকে তাদেরকে ডেকে আনুন, তাকে ডেকে আনুন। বাকি ছিল আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীও আসলেন, দস্তরখানে বসলেন। তখনও কিন্তু নবী হয় নাই। বয়স কয় বছর? কয় বছর? 12 বছর বয়স। আল্লাহর নবী খাচ্ছেন, সবাই খাওয়া দাওয়া করছে। এই পণ্ডিত আলেম বিচক্ষণ ব্যক্তি খাওয়ার ফাঁকে ফাঁকে আল্লাহর নবীকে তার জ্ঞানের আলোকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে। আল্লাহর নবী সাবলীল কণ্ঠে স্বাভাবিকভাবে তার প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেছে, সকলে বিশ্রামের জন্য চলে গেছে, ওই পণ্ডিত জিজ্ঞেস করলো, এই ছেলের অভিভাবক হিসাবে এখানে কে আছে? চাচা আবু তালেব বলল, আমি আছি। পণ্ডিত জিজ্ঞেস করলো, আপনি তার কি হন? চাচা আবু তালেব বলল, আমি তার বাবা হই। কি হই? আমি তার বাবা হই। যেহেতু সে বাবার মতো স্নেহ করতেন, আগলে রাখতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন, তাই তিনি বলল, আমি তার বাবা হই। পণ্ডিত প্রতিবাদ করে বসলো, না না না, কখনোই হতে পারে না। এটা তো এমন এক ব্যক্তি, এমন এক মহামানব যার পিতা জন্মের আগেই মরে যাওয়ার কথা। বলেন সুবহানাল্লাহ। না না না, এটা তো হওয়া সম্ভব নয়।
এই প্রতিবাদের জবাবে তখন চাচা আবু তালেব বলল যে আসলেই আমি তার চাচা হই, তার পিতা তার জন্মের পূর্বেই ইন্তেকাল করেছে। এবার চাচা কৌতূহল নিয়ে ওই পণ্ডিতকে জিজ্ঞেস করলো, আপনি এইভাবে করে কনফিডেন্স নিয়ে কিভাবে বললেন, কিভাবে বর্ণনা করলেন যে এই ছেলের বাবা থাকতে পারে না, তার কারণ কি? তখন ওই পণ্ডিত বলল, তুমি যাকে সাধারণ মানুষ হিসেবে মনে করছো সে কিন্তু সাধারণ মানুষ নয়। তোমরা জানো না এই ছেলে প্রখর রৌদ্রের মধ্যে দিয়ে যখন রাস্তায় চলাফেরা করে তার মাথার উপরে ছায়াপাত করতে থাকে। এই ছেলে যখন রাস্তা দিয়ে গাছের পাশ দিয়ে চলাফেরা করে তখন আশেপাশের গাছগুলো নত হয়ে তাকে সম্মান করে, বলেন সুবহানাল্লাহ। এ কিন্তু সাধারণ কোনো ব্যক্তি নয়, সাধারণ কোনো মানুষ নয়। এ তো এমন এক ব্যক্তি যে ব্যক্তি পূর্বের সকল নবীর শরীয়তকে রহিত করে দিবে, বলেন সুবহানাল্লাহ। সাধারণ কোনো ব্যক্তি নয়, সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহ রব্বুল আলামিন এই ছেলের মাধ্যমে গোটা বিশ্বে আল্লাহর বাণী প্রচার করবে। বয়স কত? বয়স কত? 12 বছর বয়স। তার আগে আরো অনেক শ্রেষ্ঠত্বের ঘটনা আছে আমার আপনার নবীর ব্যাপারে, মুজিজা আছে আমার আপনার নবীর ব্যাপারে। কিন্তু আমি ছোট্ট কিছু ঘটনার মাধ্যমে আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীকে পাঠিয়েছেন পরে, কিন্তু শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন সবার উপরে, সবার উপরে আমার আপনার নবী। আমার প্রিয় ভাইরা, আমার আপনার নবীর শ্রেষ্ঠত্বের বহু উদাহরণ আছে, শ্রেষ্ঠত্বের বহু ঘটনাবলী আছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হচ্ছে মেরাজের ঘটনা। কিসের ঘটনা? কিসের? মেরাজের ঘটনা। এটা মানুষের বিবেককে একেবারে হ্যাং করে দেয়। এই মেরাজের ঘটনা এটা এতটাই অলৌকিকে পরিপূর্ণ যে এটা একবারে মানুষের চিন্তা ভাবনাকে হ্যাং করে দেয়, স্তব্ধ করে দেয়, নীরব করে দেয়। কোন ঘটনা? মেরাজের ঘটনা। এই মেরাজ সম্পর্কে আমাদের মুসলমানদের মধ্যে এই ঘটনা যখন শোনা হয় তখন মনে করা হয় যে এটা স্বপ্নে হইছে। কিসে হইছে? কিসে? স্বপ্নে হইছে। আরে ভাই, স্বপ্নে যদি হয় তাহলে তো এটা তো আলোচনারই কোনো বিষয় না, ঠিক কিনা বলেন? মনে করেন আমি যদি ঘুম থেকে উঠে বলি যে আমি আজকে রাতে স্বপ্নে দেখলাম যে বিমান ছাড়া আকাশে উঠতেছি, বিমান ছাড়া আকাশে উঠতেছি। কিসে দেখছি? এইটা কিসে? আচ্ছা, এইটা নিয়ে মাতামাতি করার কোনো কারণ আছে? এটা মানুষ দেখতেই পারে, স্বপ্নেতে অনেকে অনেক কিছু হয়েও যায়। তাহলে যারা বলেন যে এটা স্বপ্নের ব্যাপার, স্বপ্নে যদি হয়ে থাকে এটা যে শুধু হাদিসে আছে তাই নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের ব্যাপারে কোরআন কারিমে সূরা নাজিল করছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মেরাজের আলোচনা, এই আলোচনা করতে গিয়ে একেবারে সর্বপ্রথম আশ্চর্যবোধক একটি আরবি শব্দ ব্যবহার করছে। সুবহানাল্লাহ। মানে এই ঘটনার শুরুই হয়েছে এমন একটা শব্দ দিয়ে যে শব্দের অর্থই হচ্ছে আশ্চর্য হয়ে যাওয়া। আমরা যখন আশ্চর্য ধরনের কোনো
সংবাদ শুনি, ভালো কোনো ঘটনা শুনি, জান্নাতের সুসংবাদ শুনি, সুবহানাল্লাহ বলি কি বলি না? তার মানে এটা তো আশ্চর্য বিষয়। সুবহানাল্লাহ তার মানে এটা তো আশ্চর্য বিষয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সুবহান দ্বারা, সুবহান বলে এই মেরাজের ঘটনা বর্ণনা করতেছে। সুবহান বলে মেরাজের ঘটনা কে বর্ণনা করেন? জোরে বলেন। আল্লাহ বর্ণনা করতেছেন। তাহলে এবার চিন্তা করেন যে ঘটনাটা কত আশ্চর্যজনক। এই সুবহানের একটা অর্থ হলো যে পবিত্র, মহাপবিত্র। তর্জমাটা এইভাবে হবে, মহাপবিত্র সেই সত্তা, সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহাপবিত্র সেই সত্তা তিনি যিনি তার বান্দাকে এক রাতে, কয় রাতে? এক রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এক রাতে ভ্রমণ করিয়েছে। সুবহানাল্লাহ। এটা তো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। দেখেন এখানে একটা বিষয় জানতে হবে, সেটা হলো যে এই যে মহাপবিত্র, মহাপবিত্র, তো পবিত্রতা অপবিত্রতা এটা তো আমাদের জন্য, ঠিক কিনা কন? যে নাপাক তার জন্য সে পবিত্রতার আলোচনা, যে কি যে নাপাক তার জন্য পবিত্রতার আলোচনা, যার শরীরে ময়লা ভরেছে তার জন্য পবিত্রতার আলোচনা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন মহাপবিত্র, মানে এটা কি, মানেটা কি? এর অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন যে হে মানব সম্প্রদায় শোনো, তোমরা তো অক্ষম মানুষ। কি বলেন? মানুষ তোমরা তো অক্ষম, তোমরা তো মুখাপেক্ষী। আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রকারের অমুখাপেক্ষিতা, সর্বপ্রকারের মুহতাজি থেকে পবিত্র। সুবহানাল্লাহ। অমুখাপেক্ষিতা থেকে আমি পবিত্র, অপারগতা থেকে আমি আল্লাহ পবিত্র। এটা ওই নাপাকের থেকে পবিত্র হওয়া নয়। মুফাসসিরিনে কেরাম বলেন যে সুবহানের অর্থ যে পবিত্রতা এসেছে, এর অর্থ হলো যে আমার আপনার আল্লাহ সরওয়ার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি যে পবিত্রতার কথা বলেছেন, এর অর্থ হলো ও আমার বান্দা শোনো, তোমাদের কাছে যে জিনিসটা অবাস্তব মনে হয়, তোমাদের কাছে যে জিনিসটা কঠিন মনে হয়, আমি আল্লাহর কাছে ওই জিনিসটা অতি সহজ। সুবহানাল্লাহ। দেখেন এই মেরাজের ঘটনা আমরা যদি আমাদের অভিজ্ঞতার আলোকে বিশ্বাস করতে চাই, তাহলে বিশ্বাস করা জীবনেও সম্ভব নয়। কিসের আলোকে? অভিজ্ঞতার আলোকে। আমাদের অভিজ্ঞতা কি? আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে এই মৌচাক মেম্বার পাড়া থেকে যদি আমরা চৌরাস্তায় যেতে চাই, হেঁটে হেঁটে, কিভাবে? হেঁটে হেঁটে যদি যেতে চাই, কতক্ষণ সময় লাগতে পারে সভাপতি সাহেব? বলেন তো দেখি। আচ্ছা যাই হোক, 5 ঘন্টাই ধরেন, 40 মিনিট। আচ্ছা যাই হোক, আরও যা লাগতে পারে 2 ঘন্টা 40 মিনিট, যাই লাগুক। এইটা মেম্বার পাড়া থেকে কোথায়? চৌরাস্তার মাপ। আর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা তৎকালীন সময় যেতে লাগতো 40 দিন, আসতে লাগতো 40 দিন। মোট কয় দিন? কয় দিন? এই 80 দিনের সফর করছে আমার আপনার নবী এক রাতে। সুবহানাল্লাহ। কয় রাতে? এখন আমি আপনি তো কুমুদি কি কয়, সমস্যাটা কোথায়? হুজুরের সমস্যা না কোথায় সমস্যা? এইখান থেকে বাংলাদেশের ভিতরে যদি এরকম সময় ডিস্টেন্স হয়, আর 40 দিন যেতে 40 দিন আসতে, এরকম একটা ডিফারেন্স, আর এই ডিফারেন্স যাওয়া আসা করেছে কয় রাতে? এক রাতে। তাহলে এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতার আলোকে যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের অভিজ্ঞতা এটাই বলে। আর যদি আমরা আমাদের এই পাশ্চাত্যে মিশ্রিত শিক্ষা ব্যবস্থার দ্বারা যদি বুঝতে চাই, তাহলে বেঈমান হওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকবে না। বেঈমান হওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকবে না। আপনার এক বিজ্ঞানী যিনি সর্বপ্রথম চাঁদে গমন করেছিলেন,
1969 সালের 20শে জুলাই সর্বপ্রথম তিনি যে চাঁদে গমন করলেন, চাঁদে গিয়েছিলেন সর্বপ্রথম, চাঁদে যান আল্লাহর নবীর 1400 বছর পরে। আল্লাহর নবী পৃথিবী থেকে চলে যাওয়ার বা আগমনের কয়শো বছর পরে? 1400 বছর পরে। কোথায় গেছে? চাঁদে সর্বপ্রথম তিনি গেছে। কোথায় গেছে? চাঁদে গেছে। প্রথম আকাশে কিন্তু যায় নাই, প্রথম আসমানে কিন্তু যায় নাই। তাফসীরের কিতাবে আসছে যে এই পৃথিবী থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। কয়শো বছরের? 500 বছরের রাস্তা। হিসাবটা একটু মিলাইতে হবে, তাহলে এই ঘটনাটা শুনলে ঈমান মজবুত হবে, অন্যথায় ঈমান দুর্বল হয়ে যাবে। তাহলে এই পৃথিবী থেকে, এই যে আমাদের এখান থেকে আসমান, এই আসমানের তো এখনো এই যে আমরা গ্রহ নক্ষত্র আমরা যা কিছু দেখতেছি প্রথম আসমানের নিচে। কোথায়? প্রথম আসমানের নিচে 500 বছরের রাস্তা। আর এই প্রথম আসমানের পুরু মোটা, মানে এটাকে ভেদ করে উপরে যেতে আরো 500 বছর লাগবে। সুবহানাল্লাহ। আসমান কয়টা? একটা কইছি, 7টা। আসমান কয়টা? কয়টা? তাহলে এবার একটু যোগ করেন। এখান থেকে প্রথম আসমান 500 বছর, আর ওইটার পুরুত্ব, ওই প্রথম আসমানকে, আসমানের যে পুরুত্ব মোটাই, ওইটা ভেদ করে তার উপরে যেতে লাগবে আরো 500 বছর। তাহলে মিলে কত হলো? 1000। এইভাবে করে যদি আপনি 7 আসমান, ইভেন 7 আসমানের মোটাই পুরুত্ব যদি ভেদ করে উপরে যেতে চান, তাহলে টোটাল কত? 7000। কত হাজার? কারণ খালি যেটা এটা হচ্ছে 7000 বল, আবার ওইটার আসমান, আসমান যে যেমন কিভাবে বুঝাই, যেমন এই যে কাঠ দেখতেছেন, এটা হচ্ছে নিচের অংশ, এই কাঠের একটা পুরুত্ব আছে না, এই যে মোটা ভাবটা আছে না, তো এই যে আসমান, যে আপনি যেই নিচের থেকে উপরে যে আসবেন, এই মোটাই এখান থেকে এখানে আসতে এই মোটাইটাই 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। তাহলে মোট কয় হাজার বছরের রাস্তা হইছে? 7000 বছরের রাস্তা। কয় হাজার বছরের? 7000 বছরের রাস্তা। বিজ্ঞানীরা, এই যে নাসার বিজ্ঞানীরা, তাই তো একটু কিছু দূর যাওয়ার পরেই নিজেদেরকে মনে করে আমরা খুব কিছু জয় করে ফেলেছি। কিন্তু আমার আপনার নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী, আমি আপনাকে সাধারণ কোনো মানুষ হিসাবে পাঠাই নাই, সারা বিশ্বের সকল মানুষের জন্য আমি নবী আপনাকে টিচার হিসাবে পাঠাইছি। সুবহানাল্লাহ। শিক্ষক হিসাবে পাঠাইছি, মুআল্লিম হিসাবে আমি আপনাকে পাঠাইছি। এখন আমার আপনার নবীকে যদি আল্লাহ তাআলা 1500 বছর এইগুলো না দেখান, উপরে যদি না নিয়ে যায়, তাহলে তো 1500 বছর পর এরকম নাসার বিজ্ঞানী বের হবে, তারা মঙ্গল গ্রহে যাবে, তারা চাঁদের দেশে যাবে। আল্লাহ তাআলা জানতো কি জানতো না? জানতো না? আল্লাহ তাআলা জানতেন। তো আল্লাহ যদি এই ভ্রমণটা না করাতে, তাহলে এই বিজ্ঞানীরা কি বলতো? যে নবীকে নিয়ে এত গর্ব করো সে নাকি টিচার, আরে তোমাদের নবীর চাইতে তো আমি অনেক উপরে যায় ঘুরে আসছি, বলতে কি বলতো না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কাজ করালেন আমার আপনার নবীকে দিয়ে, এমন মুআজিজা, এমন অলৌকিকতা দেখালেন যে শুধু আপনার প্রথম আসমান নয়, শুধু চাঁদ নয়, শুধু নক্ষত্র নয়, 7 আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে, জান্নাত জাহান্নাম দেখিয়ে, আল্লাহর সাথে মিটিং করিয়ে রাতারাতি পৃথিবীর জমিনে পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এখন এই নাসার বিজ্ঞানী আর পাশ্চাত্যের শিক্ষার যে আমাদের ভিতরে যেটা আছে, এইটার সাথে যদি এইটা বুঝতে যাই, বোঝা কি সম্ভব? বোঝা সম্ভব না। কখন বোঝা সম্ভব হবে? যখন আপনি কোরআনকে সামনে রাখবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার মালিক। তোমাদের শক্তি যেখানে শেষ হয়, আমি আল্লাহর শক্তি সেখান থেকে শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। তোমাদের শক্তি যেখানে শেষ, আমি আল্লাহর শক্তি সেখান থেকে শুরু।
সেখান থেকে শুরু হয়। এই জন্য যদি কোরআন সামনে রেখে আপনি মেরাজের ঘটনা শোনেন, তাহলে এই ঘটনার দ্বারা আপনার ঈমান বাড়বে। আর যদি আপনার অভিজ্ঞতা, আপনার এক্সপেরিয়েন্স, আপনার শিক্ষা, পাশ্চাত্য শিক্ষার আলোকে যদি মেরাজের ঘটনা শোনেন, তাহলে আপনার ঈমান চলে যাবে। কথা কি বুঝতেছেন? তাহলে এই ঘটনা শুনতে হবে কোরআনের দৃষ্টিভঙ্গিতে। কিসের দৃষ্টিভঙ্গি? কোরআনের দৃষ্টিভঙ্গি। আপনারা এক বাক্যে বলেন, আল্লাহ রব্বুল আলামিন তিনি যদি চান, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার ফল যদি চান, গাছ ছাড়া ফল উৎপাদন করার ক্ষমতা আমার আপনার আল্লাহর আছে না নাই? তাহলে এই বিশ্বাস, এই বিলিভ যদি করে থাকেন যে না আমার আল্লাহ সব পারে, তাহলে কেন এইটা মানেন না রে ভাই যে আমি যদি আল্লাহর হুকুম বাস্তবায়ন করি, আমি যদি আল্লাহর হুকুম মানি, তাহলে আল্লাহ তাআলাই আমার আপনার রুজি এবং রিজিকের ব্যবস্থা করে দিবে। তার মানে ঈমানের ভিতরে ভেজাল আছে। কোথায় ভেজাল আছে? ঈমানের ভিতরে ভেজাল আছে। যে বান্দা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা গাছ ছাড়াও ফল দিতে পারে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি দেয় নাই? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে আছে, কি ব্যাপার বাবা এসে, কি ব্যাপার, এই কোনো গাছ নেই, কোনো কিছু নেই, বেমৌসুমি ফল তুমি এই ঘরের মধ্যে কোথায় পেলে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জবাব দিলেন, আমার আল্লাহ জান্নাত থেকে এই ফল আমার জন্য পাঠাইছে। সুবহানাল্লাহ। সেই আল্লাহ আছে না নাই? আল্লাহর হুকুম পালন করেন, আল্লাহর হুকুম পালন করেন, বাস্তবায়নের সর্বাত্মক অঙ্গীকার নেন, শপথ নেন। আপনি ঘরে বসে আল্লাহকে ডাকবেন, আল্লাহ তাআলা প্রয়োজন অনুপাতে আপনার রিজিক সেখানেই পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। সেখানেই আল্লাহ তাআলা পাঠিয়ে দিবে। তো এই যে মেরাজ, এই মেরাজ এটার অনেক প্রেক্ষাপট আছে। যে এমন একটা ঘটনা ঘটালেন আল্লাহ তাআলা, এর অনেক প্রেক্ষাপট। তার মধ্য থেকে প্রসিদ্ধ প্রেক্ষাপট হচ্ছে যে আমার আপনার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজের কাছে ডেকে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। সান্ত্বনা দেওয়ার জন্য ডেকে নিয়েছিলেন। কেমন, কি, কিসের সান্ত্বনা? সান্ত্বনা হচ্ছে যে আমার আপনার নবী যে যুগে এসেছিলেন, ওই যুগের নাম কি ছিল? আইয়ামে জাহিলিয়া। যে যুগে এসেছিলেন আইয়ামে জাহিলিয়া, অন্ধকারের যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ। এমন কোনো অন্যায় ছিল না, এমন কোনো পাপাচারিতা ছিল না যে ওই যুগের মানুষ করে নাই। তারা তো আল্লাহ রব্বুল আলামিনের সাথে বিদ্রোহী করতে করতে এতটাই সীমা ছাড়িয়ে ফেলেছিল যে আল্লাহর ঘর কাবার মধ্যেও মূর্তি ঢুকাইতে দ্বিধাবোধ করে নাই। নাউজুবিল্লাহ বলেন। কতটা ধৃষ্টতা! ঠিক এমন একটা সিচুয়েশনে যখন মানুষের হৃদয়ের মধ্যে তাওহীদ বলতে কিছু নাই, যা কিছু আছে সব কিছু শিরক আর শিরকে ভরপুর, ঠিক এমন একটা সিচুয়েশনে এক আল্লাহর ব্যাপারে দাওয়াত দেওয়া কতটা কঠিন চিন্তা করেন। উদাহরণ দিলে আরো বুঝবেন। আমাদের দেশে এখন পর্যন্ত এমন কিছু সংস্কৃতি, এমন কিছু আমল চালু আছে যে আমলগুলোর ভিত্তি কোরআন হাদিসের কোথাও নাই, অথচ মানুষ এইগুলা করে আমল মনে করে, এইগুলো উদযাপন করে কি মনে করে? আমল মনে করে। যেমন তার মধ্যে একটা আছে শবে মেরাজ। কি আছে? শবে মেরাজ। এইটার সঠিক রেফারেন্স, এই দিনে রোজা রাখার সঠিক দলিল কোরআন হাদিসের কোথাও নাই। এই যে বললাম না, অনেক মা বোনের কলিজায় কিন্তু অলরেডি কামড় দিয়ে ফেলছে, আবার মুরব্বী যারা আছে তাদের হৃদয়েও কামড় দিয়ে ফেলছে যে সারা জীবন হুজুররা বলছে, এই হুজুররাই তো এইগুলা বলছে। মা চাষিদেরকেও দেখছি তারা এই দিনে রোজা রাখছে, আর এই হুজুররা নতুন নতুন হুজুর কোথ থেকে যে আসে আর বলে শরীয়তে এইটা নাই সেইটা নাই। তাহলে এখন এটা একটু চিন্তা করেন যে যদি এই সামান্য একটা বিষয় নিয়ে যদি কলিজার মধ্যে আঘাত লেগে যায়, যে বিষয়ের কোনো রেফারেন্স, কোনো সহিহ হাদিস কোরআন হাদিসের কোথাও নাই, তাহলে ওই যুগে যাদের সর্বত্রকরণে শিরক দ্বারা ভরপুর, তাদেরকে যখন আল্লাহর নবী বলছে এগুলা সব বাদ দাও, এক আল্লাহর ইবাদত করো,
তাদের অবস্থাটা নবীর ব্যাপারে কেমন ছিল চিন্তা করেন। মুসলমান হয়ে আমরা লেখাপড়া করার পরে আমরা এটা বলার পরও যদি মানুষের মধ্যে এমন ধারণা আসে যে এই নতুন হুজুর নতুন নতুন হাদিস এইগুলা বলে, তাহলে তখনকার অবস্থাটা কেমন ছিল? আসলে আমরা ব্যর্থ হয়েছি, যা আমরা আপনাদেরকে বুঝাইতে পারি না। এরপরে এই যে 40 এইটা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে। এই 40 কথা যখন বলি সব খাওয়ান হুজুরা বন্ধ করে দিল। আরে ভাই, খাওয়ান বন্ধ করব কেন? যদি খাবারের ব্যবস্থা হয় আমাদের জন্য তো ভালো হয়, ঠিক কিনা কন? আসলে আমরা তো খাবার বন্ধ করতে চাই না, তবে আমরা চাই যে এই জাতি, এই মানুষ যেটাকে সোয়াবের নিয়তে করছে, এটা তো আসলে সোয়াবের উপায় নয়, সোয়াবের মাধ্যম নয়। আপনি খেতে চান, আপনি খাওয়াতে চান, খান, তবে 40 নাম দিয়া আপনি সোয়াবের নিয়তে এই কাজ কেন করবেন? ঠিক কিনা বলেন? আপনি মারা গেছে, সামাজিক যদি কোনো দায়বদ্ধতা থেকেই থাকে, হ্যাঁ ঠিক আছে, মারা গেছে, ওইভাবে করে করেন, তার যেদিন সুযোগ হয় সেদিনই করেন। তবে একটা গুরুত্বপূর্ণ কথা কি জানেন, যেটা আমার আপনার চালু করা দরকার, সমাজে চালু করা দরকার। একজন মানুষ যখন মারা যায়, শোক কয়দিন? 3 দিন। কয়দিন? জোরে বলেন। আচ্ছা, শোক মানেটা কি? দুঃখ, বেদনা, ঠিক কিনা কন? না, শোক মানে বিরিয়ানি খাওয়া, হালুয়া খাওয়া, রুটি খাওয়া, এটা কি শোক? শোক মানে হচ্ছে দুঃখ, বেদনা, কষ্ট। আমার ভাই চলে গেছে, আমার বোন চলে গেছে, আমার মা চলে গেছে, আমি শোকার্থ। বরঞ্চ আমাদের জন্য করণীয় হচ্ছে এবং সওয়াবের কাজ হচ্ছে, যে পরিবারের সদস্য মারা গেছে সমাজের সবাই মিলে অন্তত পক্ষে এক বেলা করে 3 দিন ওই মৃত বাড়িতে খাবার পাঠানো, ঠিক কিনা বলেন? এইগুলা করেন না, এতে তো আমরা কোনো কিছু বলবো না। কিন্তু যেটা আমাদের করণীয়, মারা গেছে, তারা এমনিতেই ব্যথিত, তাদের উপরে এইভাবে চাপায়া দেয়া, সোয়াবের নিয়তে এগুলো করে দেয়া, এইটা ইসলামের সাথে প্রতারণা করা ছাড়া আর কিছুই না, ঠিক কিনা কন? তাহলে আমি কি বোঝাতে চাইলাম? আমি বোঝাতে চাচ্ছি এইটা, যে 40 করবেন, তবে সোয়াবের নিয়তে, যেটা কোরআন হাদিসে আছে, এই নিয়তে করার কোনো সুযোগ নাই। যদি আপনি এটা করেনও, এটা আপনার মাথায় রাখতে হবে, কোরআন হাদিসের কোথাও না এটা আমরা করতেছি। আর যদি নাম বাদ দিয়ে আপনি 35 দিনে, এই 30 দিনে, 40 দিনে, আপনার 20 দিনে, 19 দিনে খাওয়ান, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু 40 দিনেই যে আপনাকে করতে হবে, খাওয়াতে হবে, এইটাকে তো আপনি ফরজ বানায় নিলেন। কি বানায় নিলেন? ফরজ। তাহলে আমার ভাইয়েরা, যেটা বললাম, যে এই যে অবস্থা, এই অবস্থায় যখন আমাদের কথাগুলো মানুষ নিতে পারে না, নবীর সেই কথাগুলো, তাওহীদের কথাগুলো মানুষ কি খুব সহজভাবে নিছিল? সহজভাবে নেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাহুম আরজুলু ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আয়ুনু ইউবসিরুনা বিহা আম লাহুম আযানু ইয়াসমাউনা বিহা কুলিদউ শুরাকাকুম সুম্মা কিদুনি ফালা তুনজিরুন। আল্লাহ তাআলা শিখাইয়া দিয়েছে, শব্দগুলা কেমন দেখেন, নবীকে শিখাইছে। আপনি এই ভাষায় তাদেরকে দাওয়াত দেন, এই ভাষায় আপনি মুশরিকদেরকে দাওয়াত দেন। ভাষাটা কেমন? আলাহুম আরজুলু ইয়ামশুনা বিহা, তোমরা তো এমন এমন দেবদেবীর পূজা করছো, এমন জিনিসের পূজা করছো যে হাঁটতে পারে না, তোমরা তো এমন মূর্তির পূজা করছো যে কানে শুনতে পারে না, তোমরা তো এমন জিনিসের পূজা করছো যে চোখে দেখতে পারে না, ঠিক কিনা বলেন? এটা, এই যে শব্দ চয়ন, এটা কার শিখানো? আল্লাহর শিখানো। এইভাবে করে যে বলতে হবে, নবী এইভাবে করে আপনি যাদেরকে বলেন, তাহলে এইভাবে করে যখন নবী বলা শুরু করছে, চতুর্দিক থেকে পঙ্গপালের মতো নবীর উপরে নির্যাতন শুরু হয়ে গেছে। নির্যাতন এই যে শুরু হলো, নির্যাতন মাত্রা আরও বেড়েছে, আরও বেড়েছে। ইনশাআল্লাহ আগামী জুমাতে আমরা এইখান থেকে আল্লাহ তৌফিক দিলে আলোচনা করব। প্রিয় মুসল্লি ভাইয়েরা, অল্প সময়ের মধ্যে